নমস্কার বন্ধুরা, কিচেন উইথ শিল্পাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি তেল পটল বা দই পটলও বলতে পারো। আমি আমার মতন করেই করেছি রান্নাটা। তাহলে চলো দেখে নিই এই রান্নাটা করতে কি কি লাগছে। প্রথমেই আমি 4টে পটলকে এভাবে ছুলে নিয়েছি, ছুলে এরকম করে হালকা হালকা করে চিড়ে নিয়েছি যাতে পুরো মশলাটা ভেতরে ঢোকে। সাথে নিয়ে নিয়েছি আলু। আলুটা স্কিপ করলেও চলে, আমি নিয়েছি কারণ আমাদের বাড়িতে আলু খেতে সবাই খুব ভালোবাসে ওই জন্য। আচ্ছা, তার সাথে নিয়েছি টমেটো, নিয়েছি 2টো পেঁয়াজ, একটু আদা আর 4 কোয়া রসুন। পটল আর আলুগুলোকে আমি এইভাবে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি। এবার কড়াইতে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল পটল আর আলুটাকে ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেলে এবার তেলের মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো। পটলগুলোকে এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলোকেও সেম ভাবেই ভেজে নিলাম। এবারে কড়াইতে আরো একটু সর্ষের তেল অ্যাড করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। এবার দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ফোড়নগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। না হলে হাই ফ্লেমে রাখলে কি হবে, ফোড়নগুলো পুড়ে যাবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো। পেঁয়াজটাকেও মোটামুটি হালকা লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এইভাবে ভেজে নিয়ে এবার এতে দিয়ে দেব টমেটো কুচিগুলো। টমেটোগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আর রসুনটা। এবার সবগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নিয়ে এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব মশলাগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি।
দিয়ে দিলাম অল্প একটু গরম জল। আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা টক দই। এবারে সবগুলোকে ভালো করে একসাথে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এবারে পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটলগুলো। এবারে আলু আর পটলের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। এবার পুরোটাকে ফুটিয়ে নিচ্ছি। যেহেতু আলুটাকে আর পটলটাকে আগে ভালো করে ভেজে নিয়েছিলাম তাই বেশিক্ষণ ধরে ফোটানোর দরকার নেই। ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে তৈরি হয়ে যাবে আপনাদের তেল পটল বা দই পটল। আজকের রান্না আমি এখানেই শেষ করছি। যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও আর পারলে শেয়ার করে দিও। তোমরা সকলে ভালো থেকো। আজকের মতন এখানেই টাটা।